এই তেলের কারণে অনেক পরিবহন ভাড়া দেখা যায় বৃদ্ধি হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। সিন্ডিকেট করতেছে যাতে তেলের দামটা বাড়ে, এই জন্য একটা সিন্ডিকেটও চলতেছে। তেল আছে কিন্তু যে এরা এইগুলো করতেছে কে বলতে পারি না। আমি মিরপুর 1 নম্বরে ঘুরছি বন্ধ, মহাখালী গেছি বন্ধ, পরে ঘুরে টুরে এই জায়গায় তেল ভরে নাকি অনেকে বাসায় নিয়ে তেল রাইখা তারপরে আবার আসছে তেল ভরতে ফুল ট্যাঙ্কি করে। ওই আজকে যেমন দেখলাম কিছু ইয়াতে পানি দিতেছে ওনাদের থেকে, তাও মনে হয় যে তেল ভালোই। এটা তো দেখি নাই, তেলের দাম যে বাড়ে না এটাই আলহামদুলিল্লাহ। 300 টাকার বললাম, 300 টাকার বেশি তো দিচ্ছে না পাম্পে, কোনো জায়গায় নেই, সব জায়গায় সিরিয়াল টিরিয়াল। আমরা বাঙালি ভাই, এটা তো একদম অ্যাজ ইউজুয়াল যে এই 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 টাইপের যখনই সংকট আমরা শুনি, আমরা এই ক্ষেত্রে তো এইভাবে সব ঝাঁপায় পড়ে যে হয়তো শেষ পাবো না, এই নিয়ে আমরা তাড়াহুড়া করে এরকম করি। প্রায় 20 মিনিটের মতো, 20 মিনিট ধরে লাইনে আছি। আরো আপনি মানে তেল নিতে নিতে কতক্ষণ লাগতে পারে? অলমোস্ট আরো 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগতে পারে, কারণ যে পরিমাণে লোক আছে। ওরা তো বলতেছে যে যে বৈশ্বিক অর্থনীতির যে অবস্থা, ওইদিকে যুদ্ধের কারণে ইরান নাকি তেল দিবে না, এই একটা এখানে মানে কুয়াশা, এইটার উপরে বেস করে হলো এরা আসলে স্টপ করছে, আর কোনো কিছু না। ইরান কি কোনো লিখিত মানে বিবৃতি দিছে কিনা? না, এরকম তো কোনো বিবৃতি নাই। আমরা তো ভাই বাঙালি, একটু আসলে এখানে প্রফিট পাওয়ার জন্যই মূলত হলো এই জিনিসটা, আমার যতটুকু মনে হয়েছে। এখন হতে পারে যে এখানে ব্যবসায়ী সিন্ডিকেট বা অন্য কিছু থাকতে পারে। এই তেলের কারণে অনেক পরিবহন ভাড়া দেখা যায় বৃদ্ধি হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। তো এইটা না হয়ে এনারাও যে অল্প অল্প করে আমাদের হেল্প করতেছে, এটাও ভালো। সবাই যদি এরকম করে দেয়, অন্তত সবকিছু রানিং থাকবে। সিরিয়াল দিয়া ইসিবি থেকে আসতে আসতে এই পর্যন্ত আইছি, খুব কষ্টের পরে পাইলাম। কিন্তু যদি 500 টাকার দিত তাহলে ভালো লাগতো। 300 টাকা দিচ্ছে, 300 এটা দিয়ে আমার কালকে চলতে কষ্ট হয়ে দেবো। কালকে আবার লাইন দিতে হবে। হ্যাঁ, কালকে বলেন, আজকে যদি দিয়ে দিত তাহলে খুব ভালো হইতো। সিন্ডিকেট করতেছে যাতে তেলের দামটা বাড়ে, এই জন্য একটা সিন্ডিকেটও চলতেছে। তেল আছে কিন্তু যে এরা এইগুলো করতেছে কে বলতে পারি না। আমি মিরপুর 1 নম্বরে ঘুরছি বন্ধ, মহাখালী গেছি বন্ধ, পরে ঘুরে টুরে এই জায়গায় আবার খোলা বাজারে তেল 200 টাকা লিটার বিক্রি হইতেছে। তেল তো দিল মাত্র 300 টাকার, কিন্তু কোনো ফিল পাইলাম না। তেল যে ঢুকলো 300 টাকার, দিচ্ছে 300 টাকার, এই আর কি। 300 টাকার তেল আর কয়দিন যাবে? আবার আসতে হবে, লাইন ধরতে হবে, একদম ইসিবি পর্যন্ত লাইন। 300 টাকার তেল ধরে চালানোর উপর ডিপেন্ড করে, ইমার্জেন্সি সময় বের হতে হবে। কারণ ওনারাও তো দিচ্ছে, অনেকে নাকি শুনলাম ওই তেল ভরে নাকি অনেকে বাসায় নিয়ে তেল রাইখা তারপরে আবার আসছে তেল ভরতে ফুল ট্যাঙ্কি করে। সারাদিনে ওনারা 1000 টাকার মতো তেল দিচ্ছে। এটা আসলে আমাদের দোষ, মানে পাম্পের দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের দোষ। ওই আজকে যেমন দেখলাম কিছু ইয়াতে পানি দিতেছে ওনাদের থেকে, তাও মনে হয় যে তেল ভালোই। এটা তো দেখি নাই, তেলের দাম যে বাড়ে না এটাই আলহামদুলিল্লাহ। 300 টাকার বললাম, 300 টাকার বেশি তো দিচ্ছে না পাম্পে, কোনো জায়গায় নেই, সব জায়গায় সিরিয়াল টিরিয়াল। কোনো জায়গায় খিলকে ছিলাম, খিলকে তো অনেক জাম, অনেক ইয়ে করলাম, পরে ঘুরে এসে এদিকে নিলাম, এদিকে সিরিয়াল কম ছিল, তাও নিলাম, রিকোয়েস্ট করছি তাও দিব না। পরে আর 300 টাকা নিলাম, 300 টাকার লিমিট আর কি আজকের জন্য। ওনারা কি বলে? 300 টাকার বেশি নেওয়া যাবে না, কালকে দেওয়া হয়েছে, আজকে দেওয়া হবে না। সামনে নাকি তেলের দাম বাড়বে, এর জন্য আর কি লিমিট করছে তারা, বেশি দামের তেল বেচার টার্গেট আর কি ওনাদের। সরকার তো পাম্পের মালিক নিজেই সরকার, উনিই তো নিয়ম করছে, তাই তো এরকম। উনি যদি দিত তেল, তবে তেল তো অবশ্যই আছে, তেল তো মানে না শেষ হয়ে গেছে, চাইলে দিতে পারে, কিন্তু মানুষের এগুলো হয়রানি করতেছে আর কি। আমরা বাঙালি ভাই, এটা তো একদম অ্যাজ ইউজুয়াল যে এই 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 টাইপের যখনই সংকট আমরা শুনি, আমরা এই ক্ষেত্রে তো এইভাবে সব ঝাঁপায় পড়ে যে হয়তো শেষ পাবো না, এই নিয়ে আমরা তাড়াহুড়া করে এরকম করি। কিন্তু তেল মজুদ আছে, তেল সংকট আমরাও দেখছি, নিউজে আসছে। কিন্তু এখন ওই যে মনে একটা আতঙ্ক যে পাবো কি, সত্যি পাবো কি পাবো না। আর বাইক যেহেতু রেগুলার চালাই, সো লাগে চলতে ফিরতে, এখন তো লাগবেই, এর জন্যই আসা। কারণ বাকিটা তো আর আমরা জানি না যে ভেতরে আসলে কি পরিমাণ তেল আছে কি নাই, বা আমরা কি আদৌ কি আসলে কি যদি না পাই বা কি হবে, বা কি ফেস করবো আমরা সামনে। এই কারণে এখন তো হলো হাই হুল্লোড় করে আমরা এরকম নিতে হয়। সরকারিভাবে নির্দেশনা আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখছি আর কি, বা এই নিউজেই দেখলাম যে বলছে যে আরও প্রায় 1 মাসের মতো আমাদের তেলের কোনো সংকট নাই, মজুদ আছে, এটা শুনছি। এবং শুনছি যে এখন নির্দিষ্ট পরিমাণে নাকি আমাদের একটা লিমিট করে দিছে, যে বাইকের 2 লিটার বা গাড়ির 10 লিটার 20 লিটার এরকম করে একটা লিমিট করে দিছে।